28 জুলাই 1977 সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের এক সমাবেশে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় প্রতিষ্ঠানগুলোতে এখানে যারা অবস্থান করছেন তাদের আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের দেশের নাগরিকরা যাতে দেশের শিল্প প্রতিষ্ঠান ও কৃষি প্রকল্পে তাদের অর্জিত অর্থ বিনিয়োগ করতে পারেন সেজন্য সরকার তাদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে। তিনি বলেন, জাতি গঠনে আপনারা যাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন সেজন্য ভবিষ্যতে সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। জিয়া বলেন, প্রত্যেক প্রবাসী বাংলাদেশিকে দেশের দূত হিসেবে কাজ করতে হবে। সে কারণে আপনাদের আচার আচরণ এমন হতে হবে যাতে করে তা মাতৃভূমির মর্যাদা ও সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়। 28 জুলাই 1978 ইন্দোনেশিয়ায় সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশটির প্রেসিডেন্ট মিস্টার সুহার্তো দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একান্তে 2 ঘন্টা আলোচনা করেন। এই সময় তাদের কোনো সাহায্যকারী ছিলেন না। আলোচনা শেষে উৎফুল্ল মনোভাব নিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট জিয়া। তিনি বলেন, প্রেসিডেন্ট সুহার্তোর সঙ্গে আমার খোলামেলা ও আন্তরিক আলোচনা হয়েছে। বাংলাদেশের গ্যাস ও তেল উন্নয়নে ইন্দোনেশিয়া সক্রিয় সহযোগিতা করবে। বাংলাদেশের গ্যাস ও তেল উন্নয়নে ইন্দোনেশিয়া সক্রিয় সহযোগিতা দেবে। জিয়া বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের সিমেন্ট ও সার রপ্তানির প্রস্তাব দিয়েছে এবং আমরা ইন্দোনেশিয়ায় পাটজাত দ্রব্য, চা পাঠাবো। এছাড়া যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্ট জানান। 28 জুলাই 1978 ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের জনগণের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শান্তি অপরিহার্য, আর এই কারণে আমরা আমাদের দেশ সহ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা কামনা করি। প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। গত 2 বছরে ইসলামী বিশ্ব, জোট নিরপেক্ষ আন্দোলন, চীন ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অনুকূল সম্পর্ক গড়ে উঠেছে। 28 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনবান্ধব উদ্যোগ। দেশে বেকারদের স্থানীয়ভাবে চাকরি জোগাড় করার সুবিধার্থে জেলায় জেলায় কর্মসংস্থান অর্থাৎ চাকরি ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এইসব ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণের জন্য প্রয়োজনীয় জনশক্তিও সংগ্রহ করা হবে। 28 জুলাই 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের এক বৈঠকে জ্বালানির বিভিন্ন উৎস, বিশেষ করে গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও ব্যবহার নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রেসিডেন্ট বলেন, আমাদের উন্নয়ন কর্মযজ্ঞের সকল ক্ষেত্রে চাবিকাঠি জ্বালানির মাধ্যমেই নিহিত। তিনি বলেন, জ্বালানি ছাড়া আমরা আমাদের জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারবো না। এমনকি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমাদের যাবতীয় প্রয়াসও জ্বালানির অভাবে ব্যর্থ হচ্ছে। জোর দিয়ে প্রেসিডেন্ট বলেন যে গ্যাসকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং এ সম্পর্কিত একটি জাতীয় নীতি উদ্ভাবন করতে হবে। তিনি বলেন, আমাদের অবশ্যই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং এইসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।